আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি good morning to all people. I hoping all are inshallah very quiet. Today is Wednesday. গতকালকে আমরা সূরা মরিয়মের 1 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ জেনেছিলাম। আজকে 45 থেকে শুরু করব। আর এই কথাটা প্রতিদিনই অ্যাড করতে চাই, এই যে বাংলা আরবি সূরাগুলোর বাংলা অর্থগুলো আমি শেয়ার করি, সহজভাবে চেষ্টা করি। যদি তোমরা আমল করার মনোবাসনা নিয়ে আল্লাহর রহমতের বরকতে এই বাংলা অর্থগুলো শুনো, তাহলে ইবাদতের স্বাদ বেড়ে যাবে, আরও বেশি ইবাদত করতে ইচ্ছে করবে। সুবহান আল্লাহ। তাহলে চলো আমরা 45 নম্বর আয়াত থেকে বাংলা অর্থ শেয়ার করা শুরু করি সূরা মারিয়মের। হে পিতা, আমার ভয় হচ্ছে আপনাকে কোনো আযাব স্পর্শ করে রহমান হতে আপনি যদ্দরুন যার কারণে শয়তানের বন্ধু হয়ে যান। পিতা বলল, তুমি বিমুখ হচ্ছ আমাদের দেবতার হে ইব্রাহিম। ইব্রাহিমকে তখন তার বাবা বলল যে হে ইব্রাহিম, তুমি আমাদের দেবতার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। আর বলল, তুমি যদি অস্ত্র রেখে না দাও, পাথর দিয়ে আঘাত করব তোমায়, দূর হও আমার থেকে সারা জীবনের জন্য। ইব্রাহিম বলল, সালাম, তোমায় ক্ষমা চাইব তোমার জন্য রবের কাছে। ইব্রাহিম বলল যে তোমাকে সালাম, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইব, তিনি অতি দয়াবান। তোমাদের এবং আল্লাহ ছাড়া যাদের পূজা করো তাদের থেকে আলাদা হলাম, ডাকবো আমার আল্লাহকে, আশা করি আল্লাহকে ডেকে ব্যর্থ হব না। সুবহান আল্লাহ। পরে ইব্রাহিম আল্লাহ ছাড়া ওদের অচিদের থেকে পৃথক হলে দান করলাম তাকে পুত্র ইসাক ও পৌত্র, ইসাককে দান করলো পুত্র হিসাবে এবং ইসাকের পুত্র ইয়াকুবকে। আর সকলকেই করলাম নবী এবং দান করলাম তাদের আমার রহমত এবং দিলাম তাদেরকে উচ্চ পদ। বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মুসার কথা। মুসা ছিল নিষ্ঠাবান এবং পরিপূরক নবী। সুবহান আল্লাহ। ডাকলাম, তুরের ডান পাশ হতে তাকে গোপনত্ব প্রকাশে নিকট করেছিলাম, দিলাম তাকে আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী করে। বর্ণনা করো কিতাবে উল্লেখিত ইসমাইলের কথা। সে ছিল ওয়াদায় বড় সত্য আর ছিল প্রেরিত রাসূল। সে তার পরিবারকে নামাজ ও জাকাত আদায়ের আদেশ করত আর আল্লাহর কাছে ছিল তিনি প্রিয় পাত্র। বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা। সে ছিল সত্যবাদী নবী, আমি তাকে তুলে উচ্চ মর্যাদা দিয়েছিলাম। এরাই হলো আল্লাহ অনুকম্পিত জন নবীগণ আদমের বংশধর হতে, আর যাদের আমি আরোহণ করেছিলাম নূহের সঙ্গে তার ইব্রাহিম ও ইসমাইলের বংশধর, এবং সে লোকের যাদের সৎপথ দেখিয়েছি ও মনোনীত করেছি, তাদের কাছে রহমানের আয়াত আবৃত্ত হলে লুটিয়ে পড়তো সেজদায় ও কাঁদত। সুবহান আল্লাহ। এখন একটা সেজদা আছে, আমি সেজদাটা দিয়ে দিব, তারপরে ইনশাল্লাহ 59 নম্বর আয়াত থেকে আবার শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের পিছনে আসলো অসৎ পরবর্তীগণ, ওদের পিছনে আসলো খারাপ লোকজন, তারা নষ্ট করলো নামাজ এবং রিপুর বশ হলো, সুতরাং শীঘ্রই কুকাজের খারাপ কাজের শাস্তি তারা ভোগ করবে। কিন্তু যারা তওবা করেছে, ঈমান নিয়েছে, সৎকর্ম করেছে, তারা স্বতন্ত্র, যারা ভুল করার পর তওবা করেছে, ভালো কাজ করার নিয়ত করেছে এবং সেভাবে জীবন চালানোর চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। ওরা তো প্রবেশ করবে জান্নাতে। সুবহান আল্লাহ। অবিচার করা হবে না, এতটুকু। আর তবা নিশ্চয়ই আমরা জানি অনেক ধরনের তবাই আছে, কিন্তু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমি প্রতিদিন প্রতি নামাজের প্রতি নিয়তের আগে পড়ি এবং যখনই মনে পড়ে তখনই পড়ি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন সুম্মা আমিন। তা হলো জান্নাতে আদুন তার ওয়াদা দিয়েছেন, রহমান স্বীয় বান্দাদের গোপনে তার প্রতিশ্রুতির বিষয় আসবেই। সেখানে তারা শুনবে না শান্তি ছাড়া কোনো অশান্ত কথা, আর সেখানে তাদের খাদ্য মিলবে সকাল সন্ধ্যায়। এই বেহেশত আমার বান্দাগণের মধ্যে যারা পরহেজগার তাদের অধিকারে বানাবো। সুবহান আল্লাহ। অধিকারী বানাবো সেই বেহেশতের। আপনার রবের নির্দেশ ছাড়া আমি অবতরণ করি না। আমাদের সম্মুখে সামনে, পশ্চাতে পিছনে, আমাদের সামনে পিছনে দুভয়ের মধ্যবর্তী সত্তারই তোমার রব ভুলো নহেন। তিনি আকাশ পৃথিবীর রব এবং রব এ দুভয়ের, সুতরাং তারই ইবাদত করো
এবং তার ইবাদতে ধৈর্যকারী হও। তোমার জানায় তার মতো জ্ঞানী আছে কি? মানুষ বলে, মৃত্যুর পরে আমি কি জীবনে পুনরুত্থিত হব? মানুষ স্মরণ করে না যে আমি তাকে সৃজন মানে সৃষ্টি করেছি। আগে সে তখন ছিল না কিছুই। অতএব কসম তোমার রবের, ওদের একত্রে সমবেত করিবই। শয়তানগণ পরে নতজানু ওদের দোজকে চতুষ্পার্শ্বে হাজির করবে। আল্লাহ মাফ করো। পরে প্রত্যেক দলের মধ্য হতে আমি তাদেরকে টেনে বের করে, যারা রহমান থেকে ছিল চরম অবাধ্য, পরে যারা দোজকে দাখিলের অধিকতর যোগ্য, তাদেরকে ভালোভাবে জানি। তোমাদের প্রত্যেকের দোজক ডিঙাতে হবে, এটা তোমাদের রবের কার্যকর সিদ্ধান্ত। পরে আমি মুত্তাকিদের উদ্ধারিব আর অবাধ্য দিগকে নতজানু সেখানে রেখে দেব। আল্লাহ পাক বলেছেন প্রত্যেককেই দোজক ভোগ করতে হবে কিছু না কিছু, কারণ আমরা মানুষ তো অনেক ভুলই করে থাকি। তবে যারা এই যে শয়তানের পথ অবলম্বন করে তাদেরকে জাহান্নামে দিবে, আর আমাদের একটা সময় শাস্তির পরে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওদের নিকট আমার সুস্পষ্ট আহকাম আবৃত্ত হলে কাফেরেরা ইমানদারগণের উদ্দেশ্যে বলে, উভয় দলের কোনটি মর্যাদায় উত্তম এবং কোনটি বৈঠক হিসাবে শ্রেয়। নাউজুবিল্লাহ। আমি ওদের আগে বহু দলকে বিনাশ করেছি যাদের সম্পদ ও বাহ্যিক ছিল দর্শনীয়। বলো যে কেহ গুমরাহিতে লিপ্ত, রহমান তাদের দিবেন প্রচুর অবকাশ। মানে আল্লাহ পাক বলেছেন তোমরা তাদেরকে বলে দাও যারা আল্লাহ পাককে অস্বীকার করে তাদেরকে এই জীবনে প্রচুর দিবেন, যতক্ষণ না প্রত্যক্ষ করবে সেই বিষয়ে তাদের সাবধান করা হয়েছে, শাস্তি হোক বা কেয়ামত। তখন জানা হয়ে যাবে কে মর্যাদায় মানে কদর্য মানে নোংরা, আর কে সেনায় দুর্বল। আমরা যারা সৎ পথে চলে আল্লাহ তাদের হৃদায়ত বৃদ্ধি করেন স্থায়ী ফলের। সুবহান আল্লাহ। সৎকর্ম ফল লাভে আমার আল্লাহর কাছে উত্তম ফল হিসাবে উত্তম। তুমি দেখেছো যে আমার আয়াত অস্বীকার করে এবং বলে মাল ও আওলাদ দেয়া হবে, সে কি অবহিত হয়েছে গায়েবের কিংবা রহমান থেকে অঙ্গীকার পেয়েছে? যা কিছু সে বলে আমি তা লিখে রাখবো, শাস্তি বাড়াতে থাকবো। সে যা বলে তা আমার অধিকারে থাকবে, আসবে আমার কাছে একাকী। তারা অন্য মাবুদের আশ্রয়ে এজন্য যে তারা সহায় হবে। কখনই না ওরা ওদের ইবাদতের অস্বীকার করবে এবং ওদের শত্রু হয়ে যাবে। দেখো না কাফেরদের কাছে শয়তান পাঠিয়েছি ওদের পাপ চরম উৎসাহ দিবার জন্য। তাই ওদের নিয়ে তাড়া করো না, নির্ধারিত সময় ওদের গণনা আল্লাহ করবেন আর কি। যেদিন সংযমী দিগকে রহমানের নিকট মেহমান রূপে জড়ো করব, মানে যারা আল্লাহর পথে ছিলেন তাদেরকে মেহমান হিসাবে আল্লাহ পাক একসাথে করবেন, আর পাপীদের তাড়িয়ে দিব দোজক পানে পিপাসার্থ, মানে পাপীদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে মানে ভয়ানক দোজকে নিক্ষেপ করবেন। সুপারিশদের ক্ষমতা থাকবে না কারো যে প্রতিশ্রুতিপ্রাপ্ত রহমানের। তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো সৃষ্টি করেছো অদ্ভুত কথা। অসম্ভব নয় যে আসমানগুলি ফেটে যাবে আর খণ্ডিত হয়ে যাবে পৃথিবী এবং পর্বতমালা হয়ে যাবে চূর্ণ। সে কিয়ামত দিনের কথা বলা হচ্ছে। তারা রহমানের প্রতি সন্তান নির্দিষ্ট করাতে, মাফ করো আল্লাহ, রহমানের সন্তান গ্রহণ করা শোভনীয় নহে। যত কিছু আছে আকাশ পৃথিবীতে সবই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার দাসরূপে উপস্থিত হবে। বেষ্টন করে রেখেছে ওদের তার জ্ঞান এবং তিনি ওদের বিশেষ গণনায় রেখেছেন। কিয়ামত দিবসে সবে হাজির হবে তার কাছে একাকী। যারা ইমানদার ও সৎকর্মী রহমান তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। কোরআনকে তো তোমার ভাষা সহজ করেছি যাতে তুমি তার থেকে সংযমীদের সুসংবাদ এবং কলহকারীদের ভয় দেখাতে পারো। আর এদের পূর্বে কতক দলকে বিনাশ করেছি, তুমি কি তাদের কাউকে দেখতে পাও না তাদের কারো সারা শুনতে পাও? এই ছিল সূরা মারিয়ামের 1 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত বাংলা শুদ্ধ অর্থ। এবার আমরা আসবো সূরা তাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা সূরা তাহার একটু তাৎপর্য জেনে নিব, তারপর সূরা তাহার বাংলা অর্থ শেয়ার করব যতটুকু আজকে সম্ভব হয়। সূরা তাহা কোরআনের 20 নম্বর সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং 135টি আয়াত নিয়ে গঠিত। এটি প্রধানত আল্লাহর একত্ববাদ, মুসা আলাইহিস সালামের ঘটনা, ফিরআউনের সাথে সংগ্রাম, লাঠি ও সাপের মুজিজা, সোনার বাছুর পূজা এবং আদমের পতন ও তাওবার মাধ্যমে মানব জাতির হেদায়েতের বার্তা দেয়। যেখানে ধৈর্য, আল্লাহর স্মরণ ও ইবাদতের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে,
যা ওমর রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণের অন্যতম কারণ ছিল বলে পরিচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরার মূল বিষয়বস্তু মূসা আলাইহিস সালামের ঘটনা, ফিরআউনের কাছে দাওয়াত, আল্লাহর সাথে কথোপকথন, লাঠিকে সাপে পরিণত করা এবং তার জাতিকে রক্ষা করার নির্দেশনা, আল্লাহর একাত্মবাদ, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিরকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং একমাত্র আল্লাহর ইবাদতের আদেশ, কেয়ামতের প্রস্তুতি, কেয়ামত ও বিচার দিবসের ভয়াবহতা এবং প্রতিটি কাজের হিসাবের কথা স্মরণ করিয়ে দেয়া, আদম আলাইহিসসালামের ঘটনা, জান্নাত থেকে পতন ও তাওবার মাধ্যমে আল্লাহর রহমতের বার্তা, সুবহানাল্লাহ, ধৈর্য এবং ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রশংসা ইবাদতের নির্দেশ দেয়া, গুরুত্ব। এটি কোরআনের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সূরা, যাতে ওমর রাদিয়াল্লাহুকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিল বলে বর্ণিত আছে। এতে আল্লাহর বড় বড় নিদর্শন ও হেদায়েতের বিষয়বস্তু বিদ্যমান। প্রতিটা সূরাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ওই যে এখানে সূরা তাহার বিশেষ বিশেষ কিছু গুণের কথা তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটি বিশেষ গুণ হলো এই সূরার মাধ্যমে আমাদের ওমর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমরা সূরা তাহার বাংলা অর্থ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। এটা উপদেশ কেবল যারা ভয় করে। সুউচ্চ আকাশ ও পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তারই কর্তৃক এটা অবতীর্ণ। রহমান যিনি আরশের উপর সমাসীন, তারই যা কিছু আছে আসমান সমূহ, জমিন এবং এই দুভয়ের মধ্যস্থল মৃত্তিকা নিয়ে তুমি সশব্দে কথা বলো না কেন, তিনি গোপন ও অব্যক্ত পরিজ্ঞাত, মানে আল্লাহ পাক সবই জানেন এবং বোঝেন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সকল উত্তম নাম তারই, যে আল্লাহ ৯৯টা নাম, সব উত্তম নাম আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের। তোমাদের কাছে পৌঁছেছে কি মুসার কাহিনী? আগুন দেখলে যখন সে তার লোকজনকে বলল, তোমরা এখানে থামো, আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য তা হতে কিছু আনতে কিংবা পাবো তার কাছে কোনো সৎ প্রদর্শক। অনন্তর সে তার কাছে পৌঁছিলে আহ্বান হলো, মুসা, আমি তোমার আল্লাহ, তাই তোমার জুতা খুলে নাও, কারণ তুমি পবিত্র তোয়া ময়দানে উপস্থিত। এই যে তাহার কথা, এখানে মুসাকে বলা হলো আল্লাহর পক্ষ থেকে যে তুমি জুতা খুলে প্রবেশ করো, কারণ আমি তোমার আল্লাহ। তোয়া ময়দানে প্রবেশ করার কথা বলা হলো। আমি তোমাকে নির্বাচিত করেছি, তাই প্রদত্ত ওহী শ্রবণ করো। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে নির্বাচিত করেছি, তাই এখন আমি যেটা বলছি সেটা তুমি কানে শুনে নাও। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। অতএব আমার ইবাদত করো, আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কেয়ামত অবশ্যই হবে, তার সংগঠন মুহূর্ত গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই ফল পায় আপন কাজের। তাই তোমায় যেন তা থেকে নিবৃত্ত রাখতে না পারে। সে তাতে বিশ্বাসী নয়, অনুসরণ করে প্রবৃত্তির, অন্যথায় ধ্বংস হবে। মুসা, তোমার ডান কাঁধে ওটা কি? মুসা বলল, এটা একটা লাঠি। আল্লাহ পাক বললেন যে, মুসা, তোমার ডান হাতে, কাঁধে না, ডান হাতে ওটা কি? আল্লাহ তো সবই জানেন, ওটা কি? মুসা বলল, এটা আমার লাঠি। এতে ভয় দেয়ও, এর আঘাতে বৃক্ষপত্র ঝাড়িয়ে আমার মেষ পালকের জন্য, এছাড়া অন্য কাজেও এটা আমার কাজে লাগে। আল্লাহ বলেন, মুসা, ওটা নিক্ষেপ করো, মানে এটা ছুঁড়ে ফেলতে বললেন। সে লাঠি ছুঁড়ে ফেললো, হলো দুরন্ত সাপ। তখন সেখান থেকে মানে সাপ, সে লাঠি থেকে সাপ তৈরি হয়ে গেল। ফরমান, ধরো, ভয় করো না, আমি ওকে আগের অবস্থায় ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা সাপ দেখে হয়তো ভয় পেয়েছিলেন, তখন আল্লাহ পাক বললেন, ভয় পেও না, তুমি ওটি ধরো, আমি ওটিকে আবার লাঠি অবস্থায় ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং রাখো তোমার হাতের বগলের মধ্যে যা বের হবে, নির্মল, উজ্জ্বল, অপর মজেদার স্বরূপ। আল্লাহ পাক বললেন, যেটা তোমার হাতের বগলের মধ্যে রাখো সেখান থেকে মানে আলোকিত এক মজেজা তুমি পাবে। উদ্দেশ্য এটা তোমায় দেখানো নিজের মহা নিদর্শন সমূহ। ফিরআউনের কাছে গমন করো, সে বিদ্রোহ করেছে। মুসা বলল, আল্লাহ, আমার সিনা খুলে দাও, কাজ করো আমার জন্য সহজ, দূর করো জিহ্বার জড়তা, যাতে ওরা আমার কথা বোঝে। স্বজন মানে আত্মীয় স্বজন থেকে করো এক উজির। আর কাকে করতে বলেছে? ভাই হারুনকে করতে বলেছে, এবং তাকে দিয়ে
নিয়ে শক্তি বাড়াতে বলেছে, কারণ মুসা আলাইহিস সালাম তার কাছে শক্তি চেয়েছেন এবং তার কথা যেন সবাই বুঝতে পারে সেই জন্য দোয়া চেয়েছেন। আমার কাজে শরিক করো, যাতে পড়তে পারে তোমার প্রচুর তাসবিহ, করতে পারি ইয়াদ, তুমি আমাদের স্রষ্টা। ফরমান মুসা, তোমার অভিপ্রায় প্রদত্ত হলো। আরেকবারও তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, যখন তোমার মায়ের হৃদয়ে যা ইঙ্গিত করে বললাম তা হলো মুসাকে সিন্ধুকে রাখো, তারপর সমুদ্রে ছেড়ে দাও, যাতে সমুদ্র তাকে কিনারায় ফেলে দেয়, নিয়ে যাবে তাকে। আমার ও মুসার শত্রু মানব মনে আমার হতে তোমার প্রতি ভালোবাসা সঞ্চারিত করলাম, যেন আমার নজরে লালিত হও। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ইশারা করেছিলেন যে তুমি তোমার এই ছেলে জন্মানোর পরে তাকে নীল নদে ছেড়ে দাও, আমি তাকে শত্রুর ঘরেই নিরাপদে লালন পালন করার সুব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। যখন তোমার বোন এসে বলল তোমার কি সন্ধান দিব যে ভার নিবে এ শিশুর, পরে তোমাদের কাছে ফিরিয়ে দিলাম, যাতে চক্ষু জোড়ায় কষ্ট না পায়। এক লোককে খুন করেছিলে, পরে তোমাকে দুশ্চিন্তা হতে মুক্তি দেই ও পরীক্ষা করি নানাভাবে। পরে ছেলে মাদানীদের কাছে কতক বছর, তারপর নির্ধারিত সময়ে হে মুসা পৌঁছিলে। তোমাকে সকারণে প্রস্তুত করেছি, যাত্রা করো তুমিও তোমার ভাই, মানে মুসা এবং হারুনের কথা বলছে, যাত্রা করার জন্য আমার আয়াত সহ, এবং আমার স্মরণে শৈথিল্য করো না। ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য হয়েছে, তার সাথে নরমভাবে কথা বলবে, হয় সে কথা শুনবে না হয় ভয় পাবে। উভয়ে বলল, হে আল্লাহ, আমরা ভয় করছি আমাদের সে শাস্তি দিবে কিংবা বিরোধিতা করবে। আল্লাহ বলেন, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, শুনি এবং দেখি। তার কাছে যাও এবং বলো, আমরা তোমার রবের রাসূল, তাই দাও বনি ইসরায়েলকে আমাদের সাথে, যেতে দাও বনি ইসরায়েলকে আমাদের সাথে, ওদের কষ্ট দিও না। তোমার কাছে তোমার রবের নির্দেশ এসেছি সৎপথ অনুসারীদের জন্য শান্তি। মানে মুসা বুঝিয়ে বললেন, আমাদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যে মিথ্যারূপ এবং পৃষ্ঠ প্রদর্শন করবে আযাব তার জন্যই। মুসা বললেন যে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, মানে ভাই হারুনকে ও মুসাকে, যে আল্লাহর কথা অমান্য করবে মানে তার জন্য কঠিন আযাব আছে। ফেরাউন বলল, মুসা, কে তোমার রব? বলল, আমাদের রব যিনি দিনেছেন প্রত্যেক বস্তুকে যোগ্য আকৃতির তৎপর পথ দেখান। মুসা বুঝিয়ে বলার চেষ্টা করলো যে আমাদের আল্লাহ যিনি আমাদের সবাইকে তৈরি করেছেন এবং আমাদেরকে পথ দেখিয়েছেন। ফেরাউন বলল, তবে পূর্ববর্তী লোকের অবস্থা কি? মানে বিশ্বাস করছে না ফেরাউন। বলল, এর জ্ঞান রবের কাছে আছে কিতাবে, আমার রব বিস্মৃত হন না, ভুলেন না। তিনি করেছেন মৃত্তিকাকে বিছানাও করে দিয়েছেন এতে তোমাদের জন্য চলার পথ, এবং বসিয়েছেন তিনি আসমান হতে পানি, আর পানি দিয়ে উৎপাদন করেছেন বিভিন্ন প্রকার উদ্ভিদ, মানে গাছ। ভক্ষণ করো, আর তোমাদের পশু ও চড়াইতে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। সুবহানাল্লাহ। মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছি, এতে ফিরিয়ে দিব, এ হতে পুনরায় বাহির করব। আর ফেরাউনকে আমার সমস্ত নিদর্শন দেখানোর পরও সে মিথ্যা জানে, অস্বীকার করে। সে বলল, মুসা, আমাদেরকে কি দেশ থেকে বহিষ্কার করার জন্য জাদু নিয়ে এসেছ? আমরাও সেরূপ জাদুই তোমার কাছে হাজির করব। সুতরাং আমাদেরও তোমাদের এক নির্দিষ্ট সময় স্থান নির্দিষ্ট কর, যার বিপরীত আমরা করব না। মানে কিছুতেই ফেরাউন বিশ্বাস করলো না, মুসাকে জাদুকর ভাবলো এবং সে জাদুকর আনবে। মুসা বলল, তোমাদের নির্দিষ্ট দিন, উৎসব দিন, মানুষ যেথা পূর্বাহ্নে জমায়েত হবে। ফেরাউন ফিরল, জাদুকর জড়ো করলো, পরে উপস্থিত হলো। ফেরাউন মুসার বিরুদ্ধে জাদুকর আনলো। মুসা তাদেরকে বলল, দুঃখ তোমাদের, আল্লাহর উপর মিথ্যারোপ করো না, করলে তিনি ধ্বংস করবেন তোমাদের আযাব দিয়ে সমূলে। বলছে যে আল্লাহকে অবিশ্বাস করো না, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে একেবারে পুরো শিকড় ধরে ধ্বংস করে দিবেন। মিথ্যা উদ্ভাবনকারী বিফল হয়েছে, তাদের পরস্পর বিতর্ক হলো, কর্মে আর গোপন পরামর্শ করলো। শেষে তারা বলল, এরা উভয়ই জাদুকর, তারা চাহে তাদের জাদু দ্বারা তোমাদেরকে নিজ দেশ থেকে বহিষ্কার করতে, এবং বিলোপ চাহে তোমাদের শান্তির জীবন। মানে ফেরাউন তাদেরকে ভুল বুঝালো যে তোমাদের শান্তির জীবন নষ্ট করতে চায়, তোমাদেরকে অন্য দেশে নিয়ে যেতে চায়। তাই আপন জাদুক্রিয়া সঙ্গত করো, তারপর তারপরে আসো সারিবদ্ধ হয়ে, আর যারা বিজয়ী তারাই সফল। আচ্ছা, তখন প্রতিযোগিতা হলো
যে তোমরা সারিবদ্ধভাবে একের পর এক আসো, যে আজকে সফল হবে মানে জিতবে সেই সফল। তারা বলল, মুসা হয় তুমি ছাড়ো, না হয় আমরাই পূর্বে ছাড়ি। মুসা বলল, বরং তোমরাই ছাড়ো। তখন ওদের রশি ও লাঠিগুলি মুসার মনে হলো জাদুর প্রভাবে ছুটাছুটি করছে। তখন মুসা নিজের মনে ভয় পেল। বললাম, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বললেন, মুসা ভয় পেও না, তুমিই বিজয়ী হবে। নিক্ষেপ করো, তোমার দক্ষিণ হাতের জিনিস গিলে ফেলবে। ওরা যা করেছে এসব জাদুঘরই ফন্দি। আর জাদুকর যেখানে আসুক সফল হবে না। জাদুকররা সেজদা অবনত হয়ে বলল, মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। যখন দেখলো যে কিছুতেই মুসাকে হারাতে পারছে না, কারণ মুসা চলছেন আল্লাহর নির্দেশ মতো, আর জাদুরা চলছে তাদের জাদুকরী বিদ্যায়, সেটা আল্লাহর হুকুম, কিন্তু যেটা এই দুনিয়ার জন্যই মাত্র প্রযোজ্য। তখন জাদুকরেরা সেখানে সেজদায় পড়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফেরাউন বলল, সম্মতির আগেই মুসাকে বিশ্বাস করলে? সে তো তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। মানে ফেরাউন এখনও বিশ্বাস করছে না। সুতরাং তোমাদের হাত পা কেটে ফেলবই। বিপরীত দিকেতে শুলবিদ্ধ করব তোমাদের খেজুর শাখায়, তবে বুঝবে আমাদের কার শাস্তি কঠোর ও স্থায়ী। নাউজুবিল্লাহ। মানে ফেরাউন নিজেকে এতটাই দম্ভ করছে, নিজেকে নিয়ে বলছে যে তোমাদেরকে এমন শাস্তি দিব, যারা সেজদা করে মুসলিম হলো তাদেরকে বলছে এমন শাস্তি দিব, তখন বুঝবে আল্লাহ শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাদুকরে বলল, কখনই তোমাকে গুরুত্ব দিব না আমাদের কাছে যে স্পষ্ট আয়াত এসেছে তার উপর, এবং যিনি সৃষ্টি করেছেন তার উপর। সুতরাং যা করার করতে পারো, তুমি হুকুম চালাতে পারো শুধুই পার্থিব জীবনের। তখন তারা বলল যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এবং তারই ইবাদত করব। তুমি যা ইচ্ছা তা করতে পারো, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা তো আমাদের আল্লাহর উপর ঈমান এনেছি যাতে আমাদের সব গুনাহ ক্ষমা করেন। তুমি তাদেরকে যে জাদুতে বাধ্য করেছো তা থেকে আল্লাহ উত্তম স্থায়ী। সুবহানাল্লাহ। সেই সহি বুঝ আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করো, আমিন সুম্মা আমিন। যে উপস্থিত হবে দোষী সেজে স্বীয় রবের সম্মুখে, মানে আল্লাহর কাছে, তার জন্য আছে দোজকখানা। যে উপস্থিত হবে দোষী হিসাবে আল্লাহর কাছে, তার জন্য আছে জাহান্নাম। সেই ব্যক্তি তাতে না মরিবে না বাঁচিবে। যারা ঈমানের সাথে তার কাছে হাজির হবে এবং সৎ কাজ করবে, তাদের জন্য আছে উচ্চ মর্যাদা, অর্থাৎ জান্নাত। জান্নাতে আদন, যার তলদেশে প্রবাহিত নদ নদী, সেখানে হবে তারা স্থায়ী পবিত্র আত্মার লোকদের এটা পুরস্কার। সুবহানাল্লাহ। এই মর্মে মুসাকে আদেশ দিলাম, রাত্রে আমার বান্দাদের নিয়ে চলে যাও, লাঠির আঘাতে তাদের জন্য সমুদ্রের রাস্তা তৈরি করো। মানে আল্লাহ পাকে আদেশ করে দিলেন যে তোমরা এই সমুদ্র পার হয়ে যাও, লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রতে রাস্তা পাবে। আশঙ্কা করো না, কোনো ভয় পেও না। আর কি আশঙ্কা করা মানে কোনো ভয় পেও না, পিছনে হতে ধরার ভয় করো না। যাও, লাঠির আঘাতে তাদের জন্য সমুদ্রের রাস্তা তৈরি করো। তারপরে যেটা করলো, মুসা লাঠি দিয়ে আঘাত করার পরে সেই নীল নদ দুই ভাগ হয়ে মাঝখানে রাস্তা তৈরি হলো। পরে ফেরাউন সেনাবাহিনী সহ তাদেরকে ধাওয়া করতে গেল। সমুদ্র তাদেরকে নিমজ্জিত করলো যেরূপ করার। যখন ওরা পার হয়ে গেল, ফেরাউন ভাবলো তো মুসা নবী পার হয়ে গেল, সেও পারবে। সে রাস্তা ধরে যে পার হতে গেল, আল্লাহ পাকের হুকুমে দুই পাশ থেকে পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়ে নির্মম মৃত্যু তাদের জন্য অবধারিত করলো। ফেরাউন তার কওমকে গোমরা করেছিলাম, দেখায় নাই সৎপথ। হে বনি ইসরাইল, মুক্তি দিয়েছিলাম তোমাদেরকে দুষ্পন থেকে, ও প্রতিশ্রুতি দিয়েছিলাম তুরের দক্ষিণ হতে তোমাদের প্রতি অবতরণ করেছিলাম মান্না ও সালোয়া। আচ্ছা, আজকে আমাদের এটুকুই থাক। সূরা তাহার 1 থেকে 80 আয়াত পর্যন্ত শুদ্ধ বাংলা অর্থ শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি সবাই আমল করার মনোবাসনা নিয়ে একেবারে মনোযোগ দিয়ে শুনবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে তার আমল করার জন্য সহজ সুন্দর পথ বাতলে দেবেন এবং আমরা সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অল গাইস। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।